আশা করছি তোমরা সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি। এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 9। এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 9। এর আগে 8টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন করে দিয়েছি। এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 9। তো চলো শুরু করে যাক। আজকের টপিক হলো অনলাইন শিক্ষা। অনলাইন শিক্ষা, তাহলে প্রথমে শিরোনাম দিয়েছি উপরটাই, অনলাইন শিক্ষা একটা নতুন যুগের সূচনা। অনলাইন শিক্ষা আজকের ডিজিটাল যুগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড-19 মহামারীর সময় থেকে অনলাইন শিক্ষা একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি যেমন শিক্ষার্থীদের জন্য নতুন যুগ সৃষ্টি করেছে, তেমনি কিছু উদ্বেগের কারণও তৈরি করেছে। অনলাইন শিক্ষার সুবিধা হলো এটি শিক্ষার্থীদের নিজস্ব সময় এবং যে কোনো স্থান থেকে শিক্ষা গ্রহণের সুযোগ দেয়। অনলাইন শিক্ষা যে কোনো স্থান থেকে অনলাইন শিক্ষা যে কোনো স্থান থেকে গ্রহণ করা যায়, যা শিক্ষার্থীদের জন্য খুবই সুবিধাজনক। অনলাইন শিক্ষা অনেক ক্ষেত্রে ঐতিহ্যগত শিক্ষার চেয়ে কম খরচে পাওয়া যায়। অনলাইন শিক্ষা বিভিন্ন ধরনের কোর্সের উপলব্ধতা প্রদান করে, যা শিক্ষার্থীদের তাদের আগ্রহ অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ দেয়। তবে অনলাইন শিক্ষার কিছু চ্যালেঞ্জও রয়েছে। অনলাইন শিক্ষার জন্য ভালো ইন্টারনেট সংযোগ এবং প্রযুক্তিগত সরঞ্জামের প্রয়োজন, যা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের সামাজিক মেলামেশার অভাব সৃষ্টি করতে পারে। অনলাইন শিক্ষার জন্য শিক্ষার্থীদের সুশৃঙ্খলা নিজস্ব উদ্যোগের প্রয়োজন, যা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। ভবিষ্যতে অনলাইন শিক্ষার জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে, যা শিক্ষার্থীদের আরও ভালো করে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হবে। অনলাইন শিক্ষার ব্যবহার আরও বৃদ্ধি পাবে, যা শিক্ষার্থীদের আরও বেশি সুযোগ দেবে। অনলাইন শিক্ষা ঐতিহ্যগত শিক্ষার সাথে সমন্বিত হবে, যা শিক্ষার্থীদের আরও ভালো শিক্ষা গ্রহণের সুযোগ দেবে। এখানে আমি উপসংহার লিখেছি, তোমরা উপসংহার লিখবে না, পরীক্ষার খাতায় উপসংহার লিখবে না। অনলাইন শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে অনলাইন শিক্ষার চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা আরও ভালো শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এই ছিল তোমাদের ক্লাস নম্বর 9। দেখো, প্রথমে আমি এখানে একটা সূচনা ইন্ট্রোডাকশন দিয়েছি, ভূমিকা, তারপর অনলাইন শিক্ষার গুরুত্ব, তারপর দিয়েছি অনলাইন শিক্ষার যে চ্যালেঞ্জগুলো, তারপরে চ্যালেঞ্জগুলো থেকে মোকাবিলা, লাস্টে উপসংহার। এইভাবে তোমরা প্রতিবেদনটা করবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের প্রতিবেদন ক্লাস নম্বর 9। এর আগে তোমাদের 8টা প্রতিবেদন করে দিয়েছি। সর্বমোট আশা করছি আমি তোমাদের জন্য 40টা মতন প্রতিবেদন লিখিয়ে দেবো। 40টা মতন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার উদ্যোগটা তোমাদের ভালো লাগে তো একটু লাইক করে কমেন্ট করে আমার সাথে থেকো, তাতে করে আমার আরও একটুকু মোটিভেশন তাতেও পাই। তার জন্য তোমাদের কোন বিষয়ের উপর প্রতিবেদন প্রয়োজন তোমরা কমেন্ট করো, আমি সেই বিষয়ের উপর প্রতিবেদন করে তোমরাকে দিব। ঠিক আছে, চলো দেখা হবে পরের ভিডিওতে।